জুলাই গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিকভাবে চূড়ান্ত পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সৎ সাহস থাকলে দলটির নেতাদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্য বিনষ্ট ও রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টে দেশি বিদেশি অপশক্তি তৎপর রয়েছে। মামুন হুসাইনের রিপোর্ট। মাননীয় স্পিকার, এই যে আমরা যে আজকে এখন মুখ খুলে বলতে পারতেছি লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারোর বাপের না। জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এবারের ছায়া সংসদ। বিতর্কের বিষয়, জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি। শনিবার এফডিসিতে আয়োজিত প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে গণবিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। বাঙালি মানুষ স্পিকার বারবার সামাজিকভাবে পরাজিত করেছে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, বয়কট করেছে। মানুষের তৃষ্ণা মেটানোর মতো মানবিক কাজও যখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তখন প্রশ্ন জাগে একটি সমাজ কতটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল। মাননীয় স্পিকার, অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট ও রাষ্ট্রে স্থিতিশীলতা নষ্টে দেশি বিদেশি অপশক্তি তৎপর রয়েছে। জুলাই ঐক্যের ফাটল ধরলে আবারও ফ্যাসিবাদের উত্থান হবে। জুলাই ঐক্যের ফাটল ধরলে আবারও আজকে যারা জনগণের ভোটে ক্ষমতায়িত হয়েছে, যারা আজকে বিরোধী দলে রয়েছে, যারা আজকে তরুণদের দল নেতৃত্বে রয়েছে, প্রত্যেকেই কিন্তু তাদের গলায় ফাঁসির দড়ি পড়বে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ, তাদের ফেরার সুযোগ হারিয়ে ফেলেছে। জুলাই গণহত্যা একটা জেনোসাইড করার পরে রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই। পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিফিট এই গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের হয়েছে। তুমুল যুক্তিতর্কের মধ্য দিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। মামুন হুসাইন, ৭১, ঢাকা।